অ্যাডোবি স্টকের ট্যাক্স ফর্ম বিষয়ে কিছু কথা বলতে চাই। বিশেষ করে ট্যাক্স ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেই বিষয়ে না, যারা মাল্টিপল একাধিক অ্যাকাউন্ট নিয়ে যারা কাজ করতে চান তাদের ট্যাক্স ফর্মের বিষয়ে কিছু কথা বলতে চাই। অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে এসে এই এই জায়গাটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট এই সেকশনে যেতে হবে। এরপরে একটু নিচে আসলে আপনি আপনার ট্যাক্স ফর্ম যে জিনিসটা এটা পেয়ে যাবেন। এটা এখানে ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাবে। তো ভুল কোনটা হয় আমি একটু বলি। কি কি কারণে আপনারা অ্যাডোবি স্টকের মাল্টিপল অ্যাকাউন্ট চালাতে গিয়ে সমস্যাটা ঘটে সেটা হচ্ছে এই যে একটা ইনফরমেশন এখানে একটা রিয়েল একজন বাস্তবে আছে এরকম একজন মানুষের ইনফরমেশন গুলো দিতে হবে। ঠিক আছে, এখানে এনআইডি কার্ডের নাম্বারও দেওয়া লাগতে পারে বা তার জন্ম তারিখ তারিখ যা আছে এগুলো ফিল আপ করবেন। কিন্তু সমস্যাটা কোথায় ঘটে? সমস্যাটা ঘটে এই জায়গায় যে একাধিক অ্যাকাউন্ট নিয়ে যারা কাজ করে তারা যেটা করে, আহ, এক নাম্বার অ্যাকাউন্টে যে ইনফরমেশন দেয় দুই নাম্বার অ্যাকাউন্টে সেম ইনফরমেশন দেয়। তো সেম ইনফরমেশন দেওয়ার ফলে যেটা ঘটে যে দুইটা অ্যাকাউন্টেই সমস্যা হয়ে যায় অথবা সেকেন্ড অ্যাকাউন্টে মাস্ট বি সমস্যা হয়ে যায়। কারণ আহ, একটা পার্সনের নামে একটা অ্যাকাউন্টই হবে। হয়তো আগে কোনো একটা সময় অ্যাডোবির হয়তো নিয়ম থাকতে পারে যে একই পার্সনের নামে একাধিক অ্যাকাউন্ট থাকতে পারতো, কিন্তু ওই নিয়ম অনেক আগেই আহ, তারা বন্ধ করে দিয়েছে। এখন বর্তমান সিস্টেম হচ্ছে একটাই পার্সনের নামে একটাই অ্যাকাউন্ট। তো অনেক কন্ট্রিবিউটর ভাইরা আসলে এই বিষয়গুলো সম্পর্কে ইউটিউবে তো অনেক ভিডিও আছে, কিন্তু বর্তমান কন্ট্রিবিউটররা এগুলো দেখারও হয়তো সময় পান না। ফলে যেটা করার যে একাধিক অ্যাকাউন্ট থাকলে প্রত্যেকটা অ্যাকাউন্টে একই ব্যক্তির নামের ট্যাক্স ফর্ম ফিল আপ করে তারপরে সেইভাবে কাজ করতে থাকেন। ফলশ্রুতিতে যেটা হয়, প্রথম অ্যাকাউন্টে হয়তো কিছু না হলেও পরবর্তী অ্যাকাউন্টগুলোতে সমস্যা চলে আসে, এমনকি ব্যান করে দেয়। মনে রাখতে হবে আপনার যে অ্যাডোবি অ্যাকাউন্ট হচ্ছে একটা পেশাদার একটা সাইট। এখানে এটার সাথে ফেসবুক অ্যাকাউন্ট টিকটক অ্যাকাউন্টে ওইসবের কোনো সম্পর্ক নাই। যে যেমনি করে সে লগ ইন লগ আউট করলাম বা যেমনি করে সে একটা ইনফরমেশন দিয়ে দিলাম, ওইটার সাথে এটার কোনো তুলনাই নেই। এখানে আপনার রিয়েল পার্সনের ইনফরমেশন দিতে হবে। আপনার পরিচিত যে কোনো ব্যক্তি যার এনআইডি কার্ড আছে তার ইনফরমেশন আপনি দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। কিন্তু রিয়েল একটা পার্সোনাল ইনফরমেশন এখানে দিতে হবে। ঠিক আছে, তো দুইটা অ্যাকাউন্টে আপনার যদি একাধিক অ্যাকাউন্ট হয়, দুইটা অ্যাকাউন্ট এটা একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের সাথে এই অ্যাকাউন্টের ট্যাক্স ফর্মের কোনো সম্পর্ক থাকা যাবে না। ওটা আলাদা পার্সোনাল নামে হইতে হবে। একটা যদি আপনার নামে দেন, একটা আপনার বাবার নামে দিবেন, বাবা না থাকলে আপনার মার নামে দিবেন, মা না থাকলে আবার বড় ভাইয়ের নামে দিবেন। আত্মীয় স্বজন পরিবার বর্গ এমনকি অপরিচিত লোক, এলাকার পরিচিত কারো ইনফরমেশন দিয়ে দিলেও হয়ে যাবে। ফ্রিবিকে কিন্তু এনআইডি কার্ড সাবমিট করা লাগে। অ্যাডোবি স্টকে এনআইডি কার্ড সাবমিট করার কোনো মানে প্রয়োজন নেই। এমনকি ট্যাক্স ফর্মে অনেকে আবার টিন নাম্বারও দেয়, যেটা তো টিন নাম্বার মাইক্রোস্টক সেক্টরে কোনো সেক্টরে কাজে লাগে না। সেক্ষেত্রে আপনার জাস্ট এনআইডি আছে এমন একটা ব্যক্তির ইনফরমেশন দিলে কিন্তু ট্যাক্স ফর্ম হয়ে যায়। তো এই ভিডিও সারমর্ম হচ্ছে যে একাধিক অ্যাকাউন্ট আপনি চালাতে জানলে প্রত্যেকটা অ্যাকাউন্টের ইনফরমেশন আপনি আলাদা ব্যক্তির নামে দিবেন, তখন আপনি নির্ঝঞ্ঝাটভাবে অ্যাডোবি স্টকের মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য এই চ্যানেলের শর্ট সেকশনটা চেক করবেন। ধন্যবাদ।